পানির মধ্যে ওষুধ দিয়ে পাঠায়। আমি যখন এটি খাই তখন আর আমি ঠিক থাকে না, আমি ডাকলে তখন আমি চলে যাই। মানে পানির সাথে হ্যাঁ, পানির সাথে আমাকে দেয়, এরকম 2-3 বার দিছে। সারা রাত আপনি ওরে বাড়ছিলেন? সারা রাত ছিলাম না, সন্ধ্যাবেলা বন্ধুরা আপনারা ভিডিওটা দেখেন, তারপরে কিছু কথা বলবো। পানির মধ্যে ওষুধ দিয়ে পাঠায়। আমি যখন এটি খাই তখন আর আমি ঠিক থাকে না, আমি ডাকলে তখন আমি চলে যাই। মানে পানির সাথে হ্যাঁ, পানির সাথে আমাকে দেয়, এরকম 2-3 বার দিছে। সারা রাত আপনি ওরে বাড়ছিলেন? সারা রাত ছিলাম না, সন্ধ্যাবেলা গেছি। ওই দেখা যাচ্ছে মাসে কতদিন ওর সাথে সম্পর্ক? মাসে আমি সেভাবে তো আমি স্বামী সন্তান নিয়ে সুখেই সংসার করছিলেন এই নারী। মাঝেই বাড়ির পাশে সোলাইমান নামের এক যুবক মাঝে মাঝেই তাকে উত্তপ্ত করতেন। বিষয়টি শুরুতে পাত্তা দিতেন না এই গৃহবধূ। এরপরই সোলাইমান নামের সেই যুবক এই গৃহবধূকে শয্যাসঙ্গী করার ফন্দি আটতে থাকেন। আপনার সাথে সম্পর্ক কতদিন থেকে? এই 2-3 মাস হলে। 2-3 মানে মাস আমার শাহজান বাইরে কাজে গেছে, বাইরে কাজে যায়, মানে বাইরে কাজে গেলে এই সুযোগটা ওই নিতেছে। সম্পর্ক কার সাথে? ওর নাম কি? সলেমান। এই গৃহবধূর অভিযোগ, পানের সাথে যৌন উত্তেজক ওষুধ খেতে দেয় সোলাইমান। না বুঝে পান খাওয়ার পরপরই এই গৃহবধূকে জোরপূর্বক একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন সোলাইমান। আমার ব্যাটার হাত দিয়ে পানির মধ্যে ওষুধ দিয়ে পাঠায়। আমি যখন এটি খাই তখন আর আমি ঠিক থাকে না, আমি ডাকলে তখন আমি চলে যাই। আর যখন আমার হয় তখন আমাকে বলে তুমি যদি বাইরে তোমার বেটা খেলি বেড়া, তুমি যদি কাহো কিছু বলো তাহলে তোমার বেটা আবার কিছু খাওয়াই দিব, এই কথাও আমাকে বলেছে। এই গৃহবধূ বলেন, স্বামী বাড়িতে না থাকলেই সুযোগ কাজে লাগান সোলাইমান। 2-3 মাস ধরে তাকে নিয়মিত ওষুধ খাইয়ে শারীরিক সম্পর্কে বাধ্য করতেন তিনি। কতদিন তাকে ওষুধ খেতে দিয়েছিলেন এমন প্রশ্নের জবাবে এই গৃহবধূ বলেন, মাঝে মাঝে তাকে পানির সাথে ওষুধ খেতে দেয়, কিন্তু বিভিন্ন সময় তিনি সেটা না খেয়ে ফেলে দিতেন বলে জানান। ওই দেখা যাচ্ছে মাসে কতদিন ওর সাথে সম্পর্ক? মাসে আমি সেভাবে তো আমি জিনিস আনি দিলে আমি খাই না, আমি একাদিন খাই, একাদিন আমি কাহো দিদি। আর নাহলে পান্ডা ওইভাবে থাকি যায় একাদিন। আচ্ছা আচ্ছা, পান খাওয়া? হ্যাঁ, পান দেয়, পানির মধ্যে তিতো লাগে পান্ডা, কিন্তু আমি তত গ্রাহ্য করি না। তিনি অভিযোগ করে বলেন, 2 থেকে 3 দিন আগেও সোলাইমান আবারও সুযোগ কাজে লাগান। পাশে একটি বিয়ের অনুষ্ঠান হওয়ায় তার স্বামী সেখানে ব্যস্ত থাকায় সোলাইমান তার ঘরে প্রবেশ করে আবারও তাকে শয্যাসঙ্গী হতে বাধ্য করেন। 2-3 দিনের মধ্যে আপনার সাথে ওনার শারীরিক সম্পর্ক হয়েছে? হ্যাঁ। কবে এটা? এটা গতকালকে, পরশু রাতে, মানে কালকের আগের দিন রাতে সন্ধ্যাবেলা। বেশি রাত্রেও না, মানে ওখানে একটা বিয়ে চলছে, ওখানে বিয়ের ইয়াতে সবাই ব্যস্ত আছে। সারা রাত আপনি ওরে বাড়ছিলেন? সারা রাত ছিলাম না, সন্ধ্যাবেলা গেছি কিছুক্ষণের জন্য। তিনি বলেন, স্বামীর অগোচরে সোলাইমানের সাথে শারীরিক সম্পর্কে হলেও তার স্বামী বিষয়টি শুরুতে বুঝতে পারেননি, কিন্তু এক পর্যায়ে টের পান। বলেন, একাধিকবার ওষুধ খাওয়ার পরপরই তার মাথা ঘুরতে থাকে, শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে আপনার স্বামী বুঝতে পারছে? না, স্বামীর মানে কেউ বুঝতে পারেনি, আমারই মানে একটু সমস্যা হয়ে গেছিল সেদিন। আমার যে কিছু হয়নি, এটা হলো সাথে সাথে আমার বমি হয়ে গেছে। মানে পানির সাথে? হ্যাঁ, পানির সাথে আমাকে দেয়, এরকম 2-3 বার দিছে। বলছে যে আমার আব্বু, মানে আমার বাচ্চা তো সবসময় দাদার সাথে বাজাচ্ছে, তাই বলেছে যে আমার আব্বু আমার ছেলে ক্লি দিছে, তাই বলেছে। তা আমি মনে করি হ্যাঁ, আমার আব্বু হয়তো আমার সাথে সম্পর্ক নাই, আমার ছেলেকে হয়তো লি দিছে। তিনি বলেন, সম্পর্কের শুরুতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সোলাইমান তাকে ওষুধ খেতে দিতেন, এরপর তার সাথে মেলামেশা করতেন। আপনাকে তো বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে আর আগে? হ্যাঁ দিছে, বলেছে হ্যাঁ, বলেছে যে বিয়ে না, তোমাকে তো বিয়ে করলে হয়, তাই বলেছে। মানে বিয়ে করবো বলে আপনাকে প্রলোভন দেখাইছে যে এগুলো শারীরিক সম্পর্ক, সেই তো? এই গৃহবধূর অভিযোগ, তার স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার যাবার কোনো জায়গা নেই। সোলাইমান তাকে বিয়ে না করলে আত্মহননের পথ